প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আসসালামু আলাইকুম। মহল প্রতীক্ষার পর 2026 সালে বাংলাদেশ পুলিশে আবার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ শুধুমাত্র এসএসসি পাশেই 2.50 পেলে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আবেদন করতে বয়স কত হতে হবে, আবেদন করতে কত উচ্চতা লাগবে, আবেদন করতে ওজন কত লাগবে, আবেদন করতে বুকের মাপ কত লাগবে, আজকের ভিডিওতে যেটা আলোচনা করব। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো এমবিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি 2026। সার্কুলারটি প্রকাশিত হয়েছে 26শে ফেব্রুয়ারি 2026 তারিখ। এখানে আবেদন শুরু হবে 5 মার্চ এবং আবেদনের শেষ সময় 31 মার্চ 2026 তারিখ। পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য প্রার্থীর সাধারণ যোগ্যতা, তার মধ্যে বয়স 31 মার্চ 2026 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 20 বছরের মধ্যে হতে হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, থেকে অবিবাহিত হতে হবে। পুরুষ প্রার্থীর উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, তবে বিভিন্ন কোটাধারীদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি হলেই হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, তবে বিভিন্ন কোটাধারীদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি হলেই হবে। বুকের মাপ সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত বা স্ফীত অবস্থায় 33 ইঞ্চির মধ্যে হতে হবে এবং অন্যান্য কোটাধারীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত বা স্ফীত অবস্থায় 31 ইঞ্চির মধ্যে হতে হবে। বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। বয়স এবং উচ্চতার সাথে কত ওজন হতে হবে এ সম্পর্কে একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, এটি ভালো করে দেখে নেবেন। চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক অর্থাৎ 6/6 হতে হবে। অনলাইনে আবেদন করার জন্য এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, police.teletalk.com.bd। এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন সম্পূর্ণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 5 মার্চ 2026 তারিখ এবং আবেদনের শেষ সময় 31 মার্চ 2026 তারিখ। আবেদন করার ক্ষেত্রে ছবির সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ অবশ্যই 380 পিক্সেলের মধ্যে থাকতে হবে। আবেদন করার পর যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন এবং উক্ত ইউজার আইডির মাধ্যমে এখানে একটি নিয়ম দেওয়া আছে, এই নিয়ম অনুসারে শুধুমাত্র টেলিটক এর মাধ্যমে 45 টাকা পরিশোধ করতে হবে। ইউজার আইডির মাধ্যমে টাকা পরিশোধ করার পর আপনার ফোনে এসএমএস এর মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এরপর প্রার্থী নির্বাচন পদ্ধতি অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে হতে নির্ধারিত নিয়ম বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা বা ফিজিক্যাল টেস্টের মাধ্যমে যাচাই করা হবে। বাছাইকৃত প্রার্থীদের আবেদনপত্র উল্লিখিত মোবাইল নম্বরে নির্বাচন সংক্রান্ত তথ্য এসএমএস এর মাধ্যমে প্রেরণ করা হবে। এক্ষেত্রে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরটি সর্বক্ষণিক সচল রাখতে হবে এবং এসএমএস এ পড়া সহ প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে। বাছাইকৃত প্রার্থীদের এসএমএস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে police.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে সিরিয়াল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান, এখানে কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত অ্যাডমিট কার্ড ডাউনলোড করে 2 কপি প্রিন্ট করতে হবে। এরপর শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল টেস্ট, যেখানে প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ, সময় ও স্থানে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল টেস্ট, যেখানে দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, র্যাগিং, রোপ ক্লাইম্বিং এ অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা, যেখানে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, ফিজিক্যাল টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর মোট 45 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল টেস্টে ফলাফল প্রকাশের 48 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল হতে নিম্নবর্ণিত ধাপ অনুসরণ করে লিখিত পরীক্ষার ফি বাবদ 56 টাকা জমা করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। এরপর এসএমএস এ প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে police.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে লিখিত পরীক্ষার রোল নম্বর, পদের নাম, ছবি ও পরীক্ষার তারিখ, সময় ও স্থান, যেখানে কেন্দ্রের নাম উল্লেখ থাকবে, এই সম্পর্কিত একটি প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। এরপর মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে 15 নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
এক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় নির্ধারিত তারিখ ও সময় পূরণকৃত চিকিৎসার চিহ্নিত এবং মেডিকেল অফিসার কর্তৃক পরীক্ষিত শারীরিক পরীক্ষার সংক্রান্ত তথ্যাদি প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনে অংশগ্রহণ করতে হবে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট মেডিকেল বোর্ড গ্রহণযোগ্য হবে না। স্বাস্থ্য পরীক্ষায় সংশ্লিষ্ট মেডিকেল বোর্ড কর্তৃক গৃহীত সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। স্বাস্থ্য পরীক্ষায় একবার অযোগ্য ঘোষিত হলে পুনরায় স্বাস্থ্য পরীক্ষার কোনো আবেদন বিবেচিত হবে না। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রার্থীরা পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করবে। পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক মর্মে বিবেচিত হলে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হবে। প্রয়োজনীয় সমূহের বিবরণ অর্থাৎ মাঠে উপস্থিত হওয়ার জন্য যে সকল কাগজপত্র লাগবে, প্রিলিমিনারি স্ক্যানিং এর মাধ্যমে স্বীকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল টেস্টে অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময়ে নিজ জেলা পুলিশ লাইন অর্থাৎ যে জেলার স্থায়ী বাসিন্দা সেই জেলার নিম্নবর্ণিত কাগজপত্রাদি সমূহ নিয়ে উপস্থিত থাকতে হবে। তার মধ্যে প্রবেশপত্র 2 কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ বা সাময়িক সনদের মূল কপি, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি, জেলার স্থায়ী বাসিন্দা বা জাতীয়তার প্রমাণস্বরূপে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র বা পৌরসভার মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর তার নিকট থেকে স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূল কপি, অভিভাবকের অনুমতিপত্র, জাতীয় পরিচয়পত্র, প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি। যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতা বা মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে নিতে হবে। সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, অন্যান্য কোঠাদারীদের ক্ষেত্রে তার সংশ্লিষ্ট কাগজপত্র, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ডের মূল কপি। অর্থাৎ এখানে উল্লেখিত সমস্ত কাগজপত্রগুলো নিয়ে অবশ্যই মাঠে উপস্থিত হতে হবে। লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময়সূচি এখানে দেওয়া আছে, এগুলো একটু ভালো করে দেখে নেবে। যেমন জেলার নাম মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা। এই সমস্ত জেলার প্রার্থীগণ শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল টেস্টের জন্য 15, 16 ও 17 এপ্রিল 2026 সকাল 8 ঘটিকায় মাঠে উপস্থিত হতে হবে। লিখিত পরীক্ষা হবে 27 এপ্রিল 2026 তারিখ। মৌখিক পরীক্ষা হবে 6 মে 2026 তারিখ। এরপর সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বরগুনা, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী এই সকল জেলার প্রার্থীগণ 18, 19 ও 20 এপ্রিল 2026 তারিখ এটি উপস্থিত হবেন। লিখিত পরীক্ষা হবে 4 মে 2026 তারিখ এবং মৌখিক পরীক্ষা হবে 13 মে 2026 তারিখ। এরপর নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, মিরপুর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মেঘগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবন এই জেলার প্রার্থীগণ 21, 22 ও 23 এপ্রিল 2026 তারিখ সকাল 8 ঘটিকায় মাঠে উপস্থিত হবেন। লিখিত পরীক্ষা হবে 9 মে 2026 তারিখ এবং মৌখিক পরীক্ষা হবে 8 মে 2026 তারিখ। এরপর নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর ও বরিশাল জেলার প্রার্থীগণ। এই সকল জেলার প্রার্থীগণ 24, 25 ও 26 এপ্রিল 2026 তারিখ সকাল 8 ঘটিকায় মাঠে উপস্থিত হবেন। লিখিত পরীক্ষা হবে 16 মে 2026 তারিখ এবং মৌখিক পরীক্ষা হবে 24 মে 2026 তারিখ। তো ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। তারপর আপনাদের যদি কার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এর সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন। এতে পরবর্তীতে যে কোনো ক্ষেত্রে আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন।